মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক গা ঢাকা দিয়ে থেকেছি শিশা, এবার আর তোর বাঁচবার কোনো পথ নেই। তোর ভূত আমি এবার ছাড়িয়ে দেব। কিছু কিছু ঘটনা দেখার পর না আমি এটা নিশ্চিত হয়ে বলতেও পারছি না যে ঈশা ওখানে নেই। যেমন ধরো ওই কাগজের ঠোঙা, আর ওই খাবারগুলো দেখে কিন্তু খুব বেশি পুরনো বলে আমার মনে হলো না। ভেবে দেখো, যেখানে সুস্থ মানুষ যেতে ভয় পায় সেখানে কেউ খাবার নিয়ে কি করে যেতে পারে? আর তাছাড়া বেরোনোর সময় আমি আরো একটা জিনিস খেয়াল করে দেখেছি। কি? কোল্ড ড্রিঙ্কসের বোতল। ঠিক আছে, চলো আমরা বাইরেটা গিয়ে দেখি কিছু পাই কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন ম্যাডাম, চলুন। লাইটটা জ্বালাই, দাঁড়াও। লিপস্টিকের দাগ? হ্যাঁ, রানীর ভূত নিশ্চয়ই লিপস্টিক পরে কোল্ড ড্রিঙ্ক খাবে না। আর তার থেকেও বড় কথা, ঈশার বাড়ি কিন্তু ওই জায়গাটা থেকে খুব একটা দূরেও নয়। আচ্ছা পনা, তোমার কথা যদি ঠিক ধরেও নি, তাহলে ঈশা তো দুম করে ওই ভূতের বাড়ি থেকে ভ্যানিশ হয়ে যেতে পারে না। আচ্ছা, এমন তো হতে পারে যে ওখানে যাতায়াত করছে। না না, সে যাতায়াত করুক, কিন্তু থাকছে তো কোথাও একটা নিশ্চয়ই। ওই বাড়ির দেওয়ালগুলো না খুব ইন্টারেস্টিং। কোথাও যেন একটা গন্ডগোল আছে। বৌদি ভাই, পুরনো বাড়ির দেওয়াল মানে কি ওই চোরা কুঠুরি টাইপের? হ্যাঁ বর্ষা, চোরা কুঠুরি টাইপের। আচ্ছা, ওখানেও তো ঈশা লুকিয়ে থাকতে পারে, তাই না? আর লোকে ওকেই ভূত ভাবছে। তাই কি সৃজন? নাকি ও সবাইকে ভূত সেজে ভয় দেখাচ্ছে যাতে ওখানে কেউ না আসে? সুকুমার ডার্লিং, তুমি তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। কাল রাতে পর্ণা এখান থেকে ঘুরে গেছে। ও এখানে এসছে, তার মানে নিশ্চয়ই কিছু টের পেয়ে এসছে। ও একবার যখন এখানে এসেছে তখন আবার আসবে, আর এবার পুরো তৈরি হয়ে আসবে। আমি আর বাঁচতে পারবো না, তাই ও আসার আগেই আমাকে এখান থেকে বেরোতে হবে। তুমি তুমি ব্যবস্থা করো, ফাস্ট। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এত বড় বাড়িতে কোথায় কুঠুরি আছে, কোথা দিয়ে ঢোকে, কোথায় বেরোয়, কোথায় খুঁজবো বল? আমি তো বুঝতেই পারছি না। এবার আমি হিরে দিয়েই হিরে কাটবো। এই তো, আবার নিশ্চয় তুমি উদ্ভট কিছু একটা ভেবেছো। না মা, এটাই কিন্তু ঈশাকে ধরার এখন একমাত্র উপায় হবে। ও যদি সবাইকে ভূতের ভয় দেখিয়েই সেফ শেল্টার নিয়ে থাকে, তাহলে কিন্তু ওকে ওই ভূতের ভয় দেখিয়েই আমি গর্ত থেকে বার করে আনবো। কিভাবে? সব বলবো। সৃজন, তুমি এক কাজ করো তো, তুমি আমাদের শাড়ির কথার গোডাউন থেকে কয়েকটা ম্যানিকুইন বার করে আনো। ম্যানিকুইন? কাজে লাগবে সৃজন, কাজে লাগবে। শুধু আজকে রাতটা হতে দাও, তারপর আমি ঈশার ভূত ছাড়াবো। কখন আসবে গাড়িটা? এতক্ষণ সময় লাগার তো কথা না। এইটুকুনি রাস্তা আসতে এত সময় লাগছে? সব কটা ইউজলেস। আজকের দিনটাই লেট করিয়ে দিল। পর্ণা এখানে পৌঁছানোর আগে আমাকে যে করেই হোক এই এরিয়া ছেড়ে বেরোতেই হবে। কিন্তু কি করবো? ফোন করবো? হ্যাঁ, ফোন করে দেখি তো।
কে কে রোজ এখানে নাচের আসর হতো এইরকম কোনো আসরে নাচ পছন্দ না হওয়ায় রানী এক নর্তকীর মাথা কেটে দিয়েছিল। তারপর ওই নর্তকী পরে ভূত হয়ে ফিরে এসে অনেক মানুষ মেরেছে। কোথায় পালাচ্ছ ঈশা হালদার? এটা ট্র্যাপ। অনেক গা ঢাকা দিয়ে থেকেছিস ঈশা, এবার আর তোর বাঁচবার কোনো পথ নেই। তোর ভূত আমি এবার ছাড়িয়ে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।